স্মার্ট ওয়াচের স্মার্ট ফাংশন নিয়ে যদি বলি, স্মার্ট ওয়াচে থাকবে নোটিফিকেশন দেখার অপশন, ফোনে আসা যে কোনো কল এখানে রিসিভ করা যাবে, থাকবে স্টেবল এবং স্মুথ একটি অপারেটিং সিস্টেম, এবং এর বাইরে জিপিএস কম্পাস যদি থাকে তাহলে একদম চেরি অন দ্য টপ। আজকে যে স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলতে যাচ্ছি এটি হচ্ছে পিক্স রেসার, এবং এই ওয়াচে আমরা যা চাই অলমোস্ট সবই থাকছে। লাইক বেসিক ফাংশনের পাশাপাশি এতে জিপিএস, কম্পাস, অল্টিমিটার সবই আছে, এবং এই ওয়াচের যে প্রাইস সেটা এর ফিচার অনুযায়ী অনেকের কাছে ওকে মনে হবে। এই ওয়াচের প্রাইস 5,000 টাকার মতো, যেটা অনেকের কাছে বেশি মনে হতে পারে, তবে আমাদের জন্য কিন্তু একটি ডিসকাউন্ট কোড থাকছে যেটি হচ্ছে বাবু7, এবং সেটা ব্যবহার করলে এতে 700 টাকার মতো ডিসকাউন্ট পাওয়া যাবে। সো প্রাইসটা তখন রিজনেবল হবে। এই ওয়াচটি পাওয়া যাবে পিক্স স্টোরে, যেখানে এই ওয়াচ ছাড়াও আরও স্মার্ট ওয়াচ থাকছে, প্লাস তাদের ওয়েবসাইট থেকে চার্জার, পজ প্রিন্টার, মিনি প্রিন্টার, মোবাইল অ্যাক্সেসরিজ কিনতে পারবেন, এবং সারা দেশে তারা ডিস্ট্রিবিউটর দিচ্ছে। সো যারা বিজনেসের ব্যাপারে আগ্রহী তারাও কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ওয়াচের বক্সে আমরা এসেনশিয়াল জিনিসপত্র পেয়ে যাব। লাইক স্মার্ট ওয়াচ ছাড়াও এখানে এক্সট্রা একটি স্ট্র্যাপ থাকছে, আছে ওয়াচে ব্যবহার করার জন্য একটি স্ক্রিন প্রোটেক্টর, থাকছে ম্যাগনেটিক চার্জার এবং ইউজার ম্যানুয়াল। আর এই ওয়াচের ক্ষেত্রে 1 বছরের ওয়ারেন্টি থাকছে, সো কোনো প্রবলেম হলে 1 বছর টেনশন ফ্রি থাকতে পারবেন। এই ওয়াচটি অ্যান্ড্রয়েড এবং iOS দুটি প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে। এর যে কোম্পানিয়ন অ্যাপ থাকছে সেটির নাম হচ্ছে ফিড বিং, এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই অ্যাপটি কিন্তু MFI সার্টিফাইড, অর্থাৎ এতে অ্যাপলের সার্টিফিকেশন থাকছে। সো যারা আইফোনের সঙ্গে এই ওয়াচটি ব্যবহার করবেন তারা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। এই ওয়াচে 22 মিলিমিটার স্ট্র্যাপ থাকছে, নিচের দিকে কুইক রিলিজ বাটন আছে, স্ট্র্যাপ চেঞ্জ করা খুবই ইজি। সো বক্সে থাকা এক্সট্রা স্ট্র্যাপ ছাড়াও আফটার মার্কেট যে কোনো 22 মিলিমিটার স্ট্র্যাপ এর সঙ্গে ব্যবহার করতে পারবেন। তবে ওয়াচের সঙ্গে সিলিকন যে স্ট্র্যাপটা থাকছে সেটার হ্যান্ড ফিল খুবই ভালো লেগেছে, এটি লাইট ওয়েট এবং খুবই সফট মনে হয়েছে। এই ওয়াচের বিল্ড ম্যাটেরিয়াল মোস্টলি পলিকার্বনেট, তবে উপরের যে ফ্রেম থাকছে সেটা স্টেনলেস স্টিলের, এবং পাশের ক্রাউনটা মেটাল বিল্ড। এর নিচে আরেকটা বাটন থাকছে যেটা ওয়ার্কআউট বাটন। ওয়াচটির নিচের দিকে থাকছে চার্জিং পিন, সেন্সর, এবং ওয়াচের দুপাশে থাকছে স্পিকার এবং মাইক্রোফোন। ফাইন ডিটেল নিয়ে যদি বলি, ওয়াচের টপ ফ্রেমে দুটি অরেঞ্জ কালারের ইন্ডিকেটর থাকছে যা দেখতে ভালো লাগে, তবে ব্যাজেলটা গ্লসি ফিনিশের, সো এতে আঙুলের ছাপ পড়ে যায়। আমার মনে হয়েছে এটি যদি ম্যাট ফিনিশের হতো তাহলে ওয়াচটি দেখতে আরও ভালো লাগতো। আর সাইড ফ্রেমে যেখানে জিপিএস লেখা থাকছে সেখানে যদি কোনো অ্যাকসেন্ট কালার ব্যবহার করা হতো তাহলে লুকটা অন্যরকম হতো। যাই হোক, ওয়াচটি আমার হাতে খুবই কমফোর্টেবল লেগেছে, এর ওজন কম, এবং আমার মিডিয়াম সাইজের রিস্টে এটা কিন্তু খুব একটা খারাপ লাগেনি। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এতে কিন্তু 3 ATM ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং থাকছে। সো সুইম করা বা রেগুলার অজু কিংবা গোসলের মতো কাজ এই ওয়াচ আপনি হাতে পরেই করতে পারবেন। ডিসপ্লে হিসেবে এই ওয়াচে থাকছে 1.43 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে। সো এর কালার ভাইব্রান্ট, কন্ট্রাস্ট ভালো, এবং এর PPI 326, সো কন্টেন্ট দেখতে খুবই শার্প লাগে। ওয়াচটি টাচ কিংবা ক্রাউন দিয়ে নেভিগেট করা যাবে, এবং আমার কাছে এর ওয়েস খুবই ফ্লুয়েন্ট মনে হয়েছে। ডিসপ্লের ব্রাইটনেস মোস্ট কন্ডিশনে আমার কাছে ওকে লেগেছে। দিনের বেলাতেও ডিসপ্লেটা ভালো মতো ভিজিবল থাকে, এবং ভালো বিষয় হলো রাতের বেলা ডিসপ্লেটি অটোমেটিক ডিম হয়ে যায়, সো অন্ধকারের ডিসপ্লেটা খুব একটা ডিস্টার্ব করবে না। অন্যদিকে এই ওয়াচের রেস টু ওয়েক ফাংশন যেটা, সেটা খুবই ইনস্ট্যান্ট ছিল, হাত তোলার সাথে সাথেই ডিসপ্লেটা অন হয়ে যাচ্ছিল, এবং ইন্টারেস্টিং ছিল এই ওয়াচের অলওয়েজ অন ডিসপ্লে। লাইক ওয়াচের যে ফেস আমি এখন ব্যবহার করছি সেটার একটা পার্টি অলওয়েজ অন ডিসপ্লে হিসেবে দেখা যায়। এখানে ট্রানজিশনটা একদমই স্মুথ থাকে, যেটা দেখতে ভালো লাগে। আর এই ওয়াচের ওয়াচ ফেসগুলোতে অনেক রকম ভ্যারিয়েশন আছে, বোল্ড, লাইট, সব রকমের ফেসই এখানে পাবেন, এবং নিজের ছবি দিয়েও এখানে আপনি ফেস তৈরি করতে পারবেন। নোটিফিকেশনের ক্ষেত্রে প্রথমেই দুঃসংবাদ, এই ওয়াচে বাংলা নোটিফিকেশন থাকছে না। যদি বাংলা নোটিফিকেশন আসে এখানে কিছুই দেখা যায় না। তবে তাদের সঙ্গে কথা বলে যেটা জানলাম সেটা হচ্ছে পরের ভার্সনে তারা হয়তো বাংলা সাপোর্ট অ্যাড করতে যাচ্ছে। তবে এমনিতে নোটিফিকেশন ইনস্ট্যান্টই চলে আসে, মানে ফোনে নোটিফিকেশন আসার সাথে সাথেই সেটা আমি ওয়াচে পাচ্ছিলাম। কল রিসিভের ক্ষেত্রে এই ওয়াচে আপনি রেগুলার কল রিসিভ করতে পারবেন, এবং ভালো বিষয় ছিল ফেসবুক মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের কল এখানে আপনি রিসিভ করতে পারবেন। এই ওয়াচের ব্লুটুথ কানেকশনটা স্টেবল ছিল, সো কল কোয়ালিটি ভালো পেয়েছি। ইনডোরে লাউডনেস একদমই অন পয়েন্ট, তবে বাইরের লাউডনেস কিছুটা কম মনে হবে। এখন আমি রিস্টের দিকে কথা বলছি, নর্মালি আমরা যদি রিস্টে করে এটা পড়ে থাকি, মাইক্রোফোন সম্পর্কে তোমাকে একটা আইডিয়া পাওয়া যাবে। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ওয়ার্কআউটের ক্ষেত্রে ভালো বিষয় ছিল এই ওয়াচে কিন্তু জিপিএস থাকছে। জিপিএস ওপেন প্লেসে যখন থাকবেন তখন এটি স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট হতে পারে। এটি কানেক্ট হতে কিছু সময় লাগে, এবং জিপিএস অন করে ব্যবহার করলে ব্যাটারি কিন্তু একটু বেশি ড্রেন্ড হবে।
অন্যান্য ফিচারের ক্ষেত্রে যেমন আল্টিমিটার, এয়ার প্রেশার, কম্পাস এগুলো ভালো মতোই কাজ করছিল। হেলথ সেন্সর হিসেবে এই ওয়াচের রেগুলার ফিচারগুলো থাকছে, লাইক এতে 24 আওয়ার্স হার্ট রেট মনিটর করা যাবে, ব্লাড অক্সিজেন, স্লিপ ট্র্যাকিং করা যাবে। সেন্সরের অ্যাকুরেসি একদম 100% অ্যাকুরেট এরকম মনে হয়নি, তবে এই ওয়াচের মেজারমেন্ট আমার কাছে অ্যাকুরেটের কাছাকাছি মনে হয়েছে। ইউআই হিসেবে এই ওয়াচে থাকছে ক্রিক ইউএস, যা সোফার আমার কাছে খুবই স্টেবল, ফ্লুয়েন্ট এবং একদম ইজি টু ইউজ মনে হয়েছে। এর ইউআই একদম নিট অ্যান্ড ক্লিন, অপারেট করা একদমই সহজ। এর কন্ট্রোল সেন্টার এসেনশিয়াল টগলগুলি থাকছে, বাম পাশে থাকছে রিসেন্ট অ্যাপগুলো, এর নিচেই অ্যাক্টিভিটি ডাটা দেখা যায় এবং ডান দিকে গেলে অন্যান্য উইজেট পাওয়া যাবে। সব মিলিয়ে বলবো স্মার্ট ওয়াচের অনেক ইউআইয়ের মধ্যে এই ক্রিক ইউএস আমার কাছে বেশ ভালো লেগেছে। ফাইনালি ব্যাটারি নিয়ে একটু কথা বলা যাক। আপনি যদি ওয়াচটি একদম হালকা পাতলা ইউজ করেন তাহলে এতে লম্বা সময় ব্যাকআপ পাবেন। এতে 20 দিনের মতো স্ট্যান্ড বাই টাইম থাকছে। তবে হেভি ইউজ যদি করেন, মানে ব্রাইটনেস বাড়িয়ে, অলওয়েজ এর ডিসপ্লে সবসময় অন রেখে, প্লাস যদি অনেক কল টল রিসিভ করেন, সেক্ষেত্রে 4-5 দিনের বেশি ব্যাকআপ এই ওয়াচে পাওয়া যাবে না। এই ওয়াচে 370 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে। ওয়াচটি চার্জ করার জন্য থাকছে ম্যাগনেটিক চার্জার এবং এটি ফুল চার্জ করতে মোটামুটি 2 ঘন্টার মতো লাগে। তো আজকের ভিডিও তার কথা বাড়াচ্ছি না। পিক্স রেসার ওয়াচটি আপনার কাছে সব মিলিয়ে কেমন মনে হলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।